হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? মেডিসিন সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আজকে একটি বহু পরিচিত ওষুধ সম্বন্ধে আলোচনা করব। মেডিসিনটির নাম হলো সেফট্রিয়াজোন। সেফট্রিয়াজোন ওষুধটির চিকিৎসা ক্ষেত্রে কী কী ব্যবহার আছে এবং ওষুধটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং কোন গোত্রের ওষুধ এবং কী কী সতর্কতা অবলম্বন করা উচিত ওষুধটি, চলুন তাহলে আলোচনায় আসি। এই ওষুধটি সেফালোস্পোরিন গোত্রের তৃতীয় প্রজন্মের ওষুধ এবং এই ওষুধটি কীভাবে কাজ করে, এর মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে জীবাণুর কোষ প্রাচীর তৈরিতে এটা বাধা সৃষ্টি করে সরাসরি মেরে ফেলে। জীবাণুর কোষ প্রাচীর তৈরিতে বাধা সৃষ্টি করে জীবাণুকে সরাসরি মেরে ফেলে এবং গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ওপর এটা বেশি কার্যকরী এবং ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে। এবং চিকিৎসা ক্ষেত্রে কী কী ব্যবহার আছে ওষুধটি, যেমন মেনিনজাইটিস, টাইফয়েড বা মূত্রনালীর সংক্রমণ হলে এবং অপারেশনের পর জীবাণু সংক্রমণ হলে, অপারেশনের পর জীবাণু যে কোনো ধরনের সার্জারির পরে সংক্রমণ হলে এই ওষুধটি ব্যবহার করা হয়। এবং কী কী মাত্রায় এই ওষুধটি পাওয়া যায়, এই ওষুধটি ইঞ্জেকশন হিসাবেই পাওয়া যায়। সেফট্রিয়াজোন ওষুধটি ট্যাবলেট বা ক্যাপসুল ফরমেশনে পাওয়া যায় না, কারণ পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম শোষিত হয় না। পৌষ্টিকতন্ত্রে এই ওষুধটি শোষিত হয় না বলে এটি ট্যাবলেট বা ক্যাপসুল ফরমেশনে পাওয়া যায় না। এটা ইঞ্জেকশন ফরমেশনে বা ইঞ্জেকশন অনুপাতে শরীরের মধ্যে প্রয়োগ করা হয়। শরীরের মধ্যে শিরাতে আইভি বা মাসেলেতে বা পেশিতে দেওয়া হয় এবং 125 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম এবং 500 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম ও 2000 মিলিগ্রাম মাত্রায় পাওয়া যায় ওষুধটি। যেমন এই ওষুধটি একটি ব্র্যান্ড ফর্মে আছে মনোসেপ 1 গ্রাম, আইভি বা আইএম, ইন্ট্রাভেনাস বা ইন্ট্রামাসকুলারিটি ইউজ করা যাবে। সেফট্রিয়াজোন ইঞ্জেকশন মনোসেপ 1 গ্রাম, এই ওষুধটি ভারতীয় মুদ্রার দাম 60 টাকা 52 পয়সা সেফট্রিয়াজোন। এবং আরেকটি আছে মোনোব্যাক 375 mg, এটা জুভেন্টাস কোম্পানি বানিয়েছে। এটা আইভি বা আইএম, ইন্ট্রাভেনাস বা ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশনে দেওয়া যাবে। এটার ভারতীয় মুদ্রার দাম আছে 58 টাকা। এটাতে সেফট্রিয়াজোন আছে 250 মিলিগ্রাম ও সালব্যাক্টাম 125 মিলিগ্রাম। এবং কী কী সতর্কতা অবলম্বন করা উচিত ওষুধটি ব্যবহারের সময়, যেমন অপরিণত বাচ্চাদের না ব্যবহার করাই বাঞ্ছনীয়। যাদের লিভার ও কিডনির কার্যক্ষমতা কম আছে তাদের সেসব পেশেন্টের এই ওষুধটি ব্যবহার না করাই ভালো। গর্ভবতী মহিলাদের খুব সাবধানে এটা ব্যবহার করতে হবে। এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে, পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট: পাতলা পায়খানা, রক্তের থ্রোম্বোমিনের উৎপাদন কমে যায় এবং সিউডোমেমব্রেনাস কোলাইটিস মানে হচ্ছে কোলনের বা যে মলাশয়ের ওখানে ইনফেকশন বা প্রদাহ হতে পারে, বমি ভাব হতে পারে এবং রক্তে লিউকোপেনিয়া হচ্ছে শ্বেতকণিকা বা ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পোরাসেল, ওটা যদি কমে যায় শরীরের মধ্যে রক্তের পরিমাণ, তখন সেটাকে লিউকোপেনিয়া বলা হয়, সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এসজিওটি এটা বেড়ে যায় এবং মুখগহ্বরে বা জনিদ্বারা ছত্রাক সংক্রমণ হতে পারে। এই ওষুধের এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া। এবং কোন কোন ওষুধের সাথে এটি ব্যবহার করা যাবে না, যেমন অ্যামাইনো গ্লাইকোসাইড জাতীয় ওষুধ, ডাইঅক্সিন এবং ফ্রুসেমার জাতীয় ওষুধ বা ক্লোরোমফেনিক্যাল জাতীয় ওষুধের সঙ্গে এই সেফট্রিয়াজোন ওষুধটি ব্যবহার না করা উচিত। এবং এর কী কী মাত্রায় ওষুধটি ডোজ আছে যেমন যেমন মেনিনজাইটিস রোগের ক্ষেত্রে যদি প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট পেশেন্ট হয় বা রোগী হয়, 4 গ্রাম ভায়েল প্রথম ডোজ দিতে হবে, তারপর 2 গ্রাম করে দিনে একবার 10 দিন দিতে হবে। শিশুদের ক্ষেত্রে 75 থেকে 100 মিলিগ্রাম পার কেজি শরীরের ওজন অনুপাতে 7 দিন দিতে হবে। এবং টাইফয়েড রোগের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের 4 গ্রাম করে দিনে একবার ও 2 দিন দিতে হবে, তারপর 2 গ্রাম করে একবার 2 দিন দিতে হবে। এবং অন্যান্য রোগের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের 1 থেকে 2 গ্রাম প্রতিদিন ও শিশুদের ক্ষেত্রে 50 থেকে 75 মিলিগ্রাম শরীরের ওজন করে দিতে হবে। আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।